আসসালামু আলাইকুম। টিটি ফিজিক্সের পক্ষ থেকে আমি সাফাত হোসেন রাব্বি আছি তোমাদের সাথে। আজকে আমরা যে ক্লাসটা নিব সেই ক্লাসটা হলো নদী সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলি সেগুলোর সমাধান ক্লাস নিব। এর আগের দুটো ক্লাসে আমি তোমাদের এই নদী সংক্রান্ত যে বেসিক যে ব্যাপারগুলো ছিল সেই ব্যাপারগুলো দেখিয়েছি। তোমরা যারা সেই ক্লাসগুলো মিস করেছো তারা অবশ্যই সেই ক্লাসগুলো আমাদের প্লে লিস্টে থেকে করে দেন এই ক্লাসগুলো করতে আসবে। তো তোমরা যদি সেই ক্লাসগুলো করে থাকো এই ক্লাসগুলোর প্রত্যেকটা ম্যাথ তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। আচ্ছা চলো আমরা তাহলে শুরু করি। দেখো আমি তোমাদের প্রথমে এই পার্টের জন্য আগে বলে রাখি তোমাদের যে আমাদের এই ম্যাথমেটিক্যাল যে ক্লাসটা এই ক্লাসটা আমি তিনটা পার্ট করব। তো এই পার্টে আমি আমাদের যে বোর্ডে যে সৃজনশীল আসে সেই সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং এর পরের পার্টে একটু মোটামুটি ক্রিটিক্যাল টাইপের কিছু কোশ্চেন নিয়ে আসবো তোমাদের সামনে। এরপরে লাস্ট যে ফাইনাল পার্টটা থাকবে সেই পার্টে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোর রিটেন পরীক্ষায় আসা উপযোগী এরকম কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের এই তিনটা পার্টের ম্যাথগুলো তোমরা যদি সলভ করো এবং আমাদের সেই বেসিক ক্লাসগুলো তোমরা যদি দেখো তাহলে নদীর অঙ্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে চলো আমরা শুরু করে দিই। আচ্ছা এই ম্যাথটা কুমিল্লা বোর্ড 2019 আসছে। তো ম্যাথটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, যেখানে একটা চিত্র দেওয়া ছিল এবং বলা ছিল যে ওবি বরাবর করিমের বেগ 8 ms ইনভার্স 1। তাহলে এই ওবি বরাবর হলো করিম হলো 8 ms ইনভার্স 1 বেগে যাত্রা শুরু করছে, আর ও এ বরাবর রহিমের বেগ 7.5 ms ইনভার্স 1। তার মানে একটা নদী দেখলাম, সেই নদীতে দুইজন ব্যক্তি, একজন রহিম একজন করিম। তো করিম গেল হলো এই বরাবর আর রহিম গেছে হলো ও এ বরাবর, এবং এই নদীতে স্রোতের বেগ ভিটির মান কত দেওয়া 1 ms ইনভার্স 1। এই ছিল আমাদের উদ্দীপক। এখন আমাদের কোশ্চেন বলছে করিম কত বেগে অপর পারে পৌঁছলো তা আমরা নির্ণয় করো। তাহলে দেখো একদম সিম্পল, আমরা যারা আমাদের থিওরি ক্লাস পড়ছি আমরা জানি যে কোনো একটা ব্যক্তি যখন নদীতে পার হওয়া শুরু করে, মানে নদী যাত্রা করে, নদী পার হওয়ার জন্য যখন যাত্রাটা শুরু করে তখন আসলে সে যে বেগ নিয়ে যাত্রাটা শুরু করে সে বেগ নিয়ে কিন্তু নদীটা পার হয় না, সে একটা লব্ধি বেগ নিয়ে নদীটা পার হয়। তো আমরা সেই বেগটাই চাইছে, বলছে করিম কত বেগে নদী পার হবে, অর্থাৎ করিমের লব্ধি বেগটা নির্ণয় করতে হবে। তো আমরা যদি এই কোশ্চেনের সমাধানটা করি, এটা যদি আমরা ধরো 1 নম্বর বলি, তাহলে একের সলিউশনটা যদি আমরা করি তাহলে আমরা কি জানি, আমরা লব্ধি বেগে জানি সূত্রটা, যে এখানে দেখো করিমের বলছে, তাহলে করিমের বেগ এই বরাবর, এই যে ওবি বরাবর হলো করিমের বেগ এই বরাবর, আর ভিটি হলো এই বরাবর। তাহলে আমরা চিত্রটা যদি আঁকি শুধু করিমের জন্য, তাহলে শুধু করিমের জন্য চিত্রটা আঁকলে কি হবে, এই বরাবর আমাদের ভিটি যার মান হলো 1 ms ইনভার্স 1, আর এই বরাবর আমাদের হলো কি ভিবি যার মান হলো 8 ms ইনভার্স 1, এবং এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে লব্ধি বেগটা বের করব কি হবে, vr রুট ওভার vb স্কয়ার প্লাস vt স্কয়ার প্লাস 2vb vt cos আলফা। তাহলে এখানে vb মানে নৌকার বেগ, তাহলে নৌকার বেগ কত 8 স্কয়ার, স্রোতের বেগ কত 1 স্কয়ার 2 ইনটু এখানে আমরা কি দিব 8 ইনটু 1 ইনটু cos 120 ডিগ্রি, এটা রুট। তো দেন এটা আমরা যদি সলভ করলে কত আসবে 64 1 প্লাস 2 ইনটু 8 ইনটু 1 ইনটু মাইনাস হাফ, এই 2 আর এই 2 আমরা কি করতে পারি, ক্যান্সেল করতে পারি, আর এখানে থাকবে আমাদের কি এটা রুট। তাহলে এটা করলে কত আসবে 64 মাইনাস 7, তার মানে এটা যদি আমরা করি তাহলে এখানে আসবে 57 তে যদি আমরা রুট করে ভাঙাই আমাদের आंसर আসবে 7.55 ms ইনভার্স 1। তাহলে আমাদের যে করিম সাহেব আছে সেই করিম সাহেব এই নদীটা এত লব্ধি বেগে 7.55 ms ইনভার্স 1 লব্ধি বেগে নদীটা পার হবে। তাহলে এখানে আমাদের গ নম্বরের সলিউশনটা শেষ। আচ্ছা তাহলে চলো আমরা পরের সলিউশনটা দেখি। পরের কোশ্চেনটা কি বলছে, পরের কোশ্চেনটা বলছে করিম ও রহিমের মধ্যে কে অপর পারে আগে পৌঁছাবে সেটা গাণিতিক বিশ্লেষণের সামগ্রী ব্যাখ্যা করতে বলছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে হয়তো প্রতিযোগিতা হচ্ছে বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা। তো এখানে দুইজন সাঁতারু, একজন হলো করিম একজন হলো কি রহিম, তো কে আগে অপর পারে পৌঁছেছে সেই জিনিসটা বের করতে বলছে। তো আলটিমেটলি আমাদের কি বের করতে বলছে সময়। আমি করিমের নদী পার হইতে কত সময় লাগে সেটা বের করব, রহিমের নদী পার হইতে কত সময় লাগে সেটা বের করব, দেন আমরা দেখবো যে কার সময়টা বেশি বা কার সময়টা কম। তাহলে চলো আমরা সময় নির্ণয় সূত্র দিয়ে এই ম্যাথটা সলভ করে ফেলি। তাহলে চলো আমরা ম্যাথটা সলভ করে দেখি এখন গ নাম্বারটা। তাহলে গ নাম্বারটা আমরা যে কোশ্চেনটা করছি সেই কোশ্চেন অনুযায়ী আমাদের টাইম বের করতে হবে। তাহলে টাইম আমরা প্রথমে কি লিখবো, প্রথমে আমরা লিখবো করিমের জন্য। তাহলে করিমের জন্য আমাদের যে টাইমটা বের হবে, আমরা টাইমের সূত্র জানি কি t নদীর প্রস্থ। এখানে নদীর প্রস্থ তোমাদের কোশ্চেনে দেওয়া আছে হলো 500 মিটার। তাহলে এখানে আমরা কি বসাবো
নদীর প্রস্থ 500 মিটার, আর নিচে কি আমাদের সূত্র কি ছিল মনে করে দেখো, এই আমার সূত্র ছিল এটা না, ডি ভিবি সাইন আলফা, এটা ছিল আমাদের নদী পার হইতে কত সময় লাগে তার সূত্র। তাহলে ভিবি মানে কি, আমি যেহেতু করিমের জন্য বের করতেছি তার মানে এখানে করিমের বেগ, তাহলে করিমের বেগ কত 8 বসালাম 8 ইনটু সাইন কত আলফা, আলফা মানে কি যে করিমের বেগ স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, তাহলে করিমের বেগ স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে আছে 120 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এখানে আমরা কত বসবো 120, তাহলে আমাদের আসবে 8 ইনটু √3/2। তাহলে এই লাইনটাকে সলভ করলে আমরা কি লিখতে পারবো, এই লাইনটাকে সলভ করে লিখতে পারবো 1000 ডিভাইডেড বাই 8 √3। তো এটা যদি আমরা সলভ করি, এটা সলভ করলে আমাদের অ্যানসার আসবে 72.17 সেকেন্ড। তার মানে করিম সাহেব এই নদীটা 72.17 সেকেন্ডে পার হইলো। তাহলে সেম জিনিসটা আমরা কার জন্য করব, আমরা লিখব করিম, এটা তো করিম সাহেবের জন্য করলাম, এখন করব রহিম সাহেবের জন্য। রহিমের জন্য আমরা কি করব, t নদীর প্রস্থ, নদীর প্রস্থ কত হবে, অবশ্যই 500 কিলোমিটার, এই সরি 500 মিটার দেওয়া আছে আমাদের এখানে। আর এখানে আমরা দেখি আমাদের ভিবি, এই যে ভিবি মানে এবার কার বেগ, এবার হলো আমাদের যে রহিমের বেগ তার বেগ, তাহলে রহিমের বেগ ও এ বরাবর, ও এ বরাবর কত, রহিমের বেগ 7.5, তাহলে এখানে 7.5 sin কত ডিগ্রি 90 ডিগ্রি। এখানে দেখো, এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমাদের রেজাল্ট আসবে 500/7.5, এটাকে ভাগ করলে আমাদের আসবে 66.67 সেকেন্ড। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি আমাদের করিমের জন্য যে সময় লাগে আর এখানে রহিমের জন্য যে সময় লাগে, তো আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী আমরা যে ম্যাথমেটিক্স করলাম সেই ম্যাথমেটিক্সের মান অনুযায়ী দেখতে পারতেছি যে আমাদের করিমের সময় লাগে বেশি, কার থেকে, রহিমের থেকে। আর এটাই হওয়া উচিত। কেন উচিত, কারণ এখানে তোমাদের আমি একটা জিনিস বলে দিই, আমরা গত ক্লাসে থিওরিতে পড়েছিলাম যে কোন একজন ব্যক্তি যদি এরকম একটা নদীতে লম্বা যাত্রা শুরু করে তাহলে সে সবচাইতে কম সময় নদী পার হবে, এবং সেটাই হয়েছে। তাহলে এখানে কে আগে নদী পার হবে, রহিম আগে নদী পার হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে চলো আমরা অন্য একটা ম্যাথ দেখি। আমরা এখন চট্টগ্রাম বোর্ড 2017 আসা একটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো এই কোশ্চেনে কি বলছে, এই কোশ্চেনে এখানে বলছে যে একটা নদী আছে, যে নদীর প্রশস্ততা তোমাকে দিয়ে দিয়েছে 31 কিলোমিটার, এবং এই নদীতে দুইটা ইঞ্জিন বোট আড়াআড়ি ভাবে পার হওয়ার জন্য যাত্রা শুরু করছে। আড়াআড়ি ভাবে পার হওয়ার জন্য, এমন না যে সে আড়াআড়ি ভাবে মানে যাত্রা শুরু করছে, আড়াআড়ি ভাবে পার হওয়ার জন্য যাত্রা শুরু করছে। কোন কোন বরাবর যাত্রা শুরু করছে, একটা ইঞ্জিন বোট প্রথমটা সে হলো এবি বরাবর যাত্রা শুরু করছে, এবং দ্বিতীয়টা সে এসি বরাবর যাত্রা শুরু করছে। তো যে এবি বরাবর যাত্রা শুরু করছে সে এই যে সি বিন্দুতে মানে আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছাইছে, আর যে এসি বরাবর যাত্রা শুরু করছে সে হলো এই এডি বরাবর পৌঁছাইছে। এই কথাগুলো উদ্দীপকে লেখা আছে, এবং লেখা আছে যে স্রোতের বেগ হলো vt = 9 কিলোমিটার/আওয়ার। তো আমাদের গ নম্বরে যে কোশ্চেনটা বলছে, যে উদ্দীপক অনুসারে এই যে দুইটা ইঞ্জিন বোট অভিন্ন বেগে যে গতিশীল ছিল, সরি আমি মনে হয় মেবি বলি নাই তোমাদের, যে উদ্দীপক এখানে কোশ্চেন লেখা আছে এই দুইটা ইঞ্জিন বোট এ হতে অভিন্ন বেগে গতিশীল ছিল। যাই হোক, তো আমাদের এই গ নম্বরে অথবা 1 নম্বরে আমাদের যে কোশ্চেন অ্যানসারটা চাচ্ছে সেই অ্যানসারটা হলো যে এই যে অভিন্ন বেগ, এই অভিন্ন বেগের মানটা বের করতে বলছে। তাই খেয়াল করো, এই অভিন্ন বেগের মান বের করার জন্য আমাকে একটা ক্লুই যথেষ্ট। সেই ক্লুটা কোনটা, সেই ক্লুটা হলো এই যেটা, যে আমাকে এখানে বলে দিছে যে প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছাইতে পারছে। তার মানে এই যে দুইজন ইঞ্জিন বোট, সে দুইটা যে ইঞ্জিন বোট, সেই ইঞ্জিন বোট দুই দিক বরাবর রওনা করছে, একজন সাকসেসফুলি সে কি করতে পারছে, আড়াআড়ি ভাবে পৌঁছাতে পারছে, সে হলো প্রথমটা। তাহলে প্রথমটা যদি সাকসেসফুলি এই থেকে এই দেখো এবি বরাবর যাত্রা শুরু করছে, বা সে এ থেকে সিতে পৌঁছাই গেছে, আড়াআড়ি ভাবে পৌঁছে গেছে। তাহলে আমরা জানি যে আমরা যদি একের সলিউশনটা করি, দেখো খেয়াল করো, আমরা যদি 1 নং কোশ্চেনের সলিউশনটা করি তাহলে কি হবে আমাদের, আমরা জানি যে যদি একটা নৌকা আড়াআড়ি লম্বালম্বি প্রস্থ বরাবর বা ন্যূনতম দূরত্বে নদীটা পার হইতে চায়, তখন অবশ্যই তার স্রোতের সাথে সৃষ্টি কোণটা, এই কোণটা হবে আমাদের কি cos ইনভার্স কি হবে মাইনাস vt মানে হলো স্রোতের বেগ, আর vb মানে হলো নৌকার বেগ। আচ্ছা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমাদের কি বের করতে বলছে, আমাদের অভিন্ন সে বেগটা। অভিন্ন বেগ বলতে কি, আমি প্রথমে এই প্রথম যে ইঞ্জিন বোট আছে তার বেগটা বের করব। তো তার বেগ বের করা মানে এই এসি বরাবর যে গতিশীল ছিল তার বেগ বের করা একই কথা। কেন, কারণ দুইজনে অভিন্ন বেগে গতিশীল ছিল। আচ্ছা ওকে, তাহলে আমরা এই বরাবর বেগটা বের করব। তো বেগটা বের করার জন্য আমরা কার মান লাগবে, এই যে এটা বের করব না। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো cos আলফা মাইনাস vt বাই vb। ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো, vb টাকে এই পাশে আনবো মাইনাস vt, আর নিচে থাকবে cos আলফা। ওকে ফাইন, তাহলে এইটা সলভ করব কিভাবে, মাইনাস vt এর মান হলো 9 কিলোমিটার/আওয়ার, এখানে আমি বসাবো 9, আর cos আলফা, এখানে cos
আলফা কি? আলফা হলো স্রোতের সাথে এই ভিভি মানে হলো নৌকার বেগটা কত কোণ ছিল। তার মানে দেখো আমি এবি নিয়ে কাজ করতেছি, তাহলে এবিটা স্রোতের সাথে এইটুকু যদি 30 হয় আর এইটুকু আমি জানি কত 90, তাহলে 30 আর 90 যোগ করলে 120 হয়, তাহলে এখানে কত হবে 120। দেন এটাকে আমরা যদি সলভ করি, সলভ করলে আমাদের অ্যানসারটা আসবে 18 কিলোমিটার পার আওয়ার। তার মানে তারা দুইজনেই মানে ভিভির মান, মানে ভিভি বলতে আমি সাধারণত বুঝেছি যে ইঞ্জিন বোর্ডটা এবি বরাবর গতিশীল ছিল তার বেগের মান ছিল 18 কিলোমিটার পার আওয়ার। তো যেহেতু দুজনে অভিন্ন বেগে যাত্রা শুরু করছে, তার মানে দুইটা ইঞ্জিন বোর্ডেরই বেগের মান কত? 18 কিলোমিটার পার আওয়ার। এই ছিল আমাদের প্রথম কোশ্চেনের সলিউশন। চলো আমরা দ্বিতীয় কোশ্চেনের সলিউশনটা নিয়ে একটু আলোচনা করি। দেখো দ্বিতীয় কোশ্চেন এখানে কি বলছে? দ্বিতীয় কোশ্চেন বলছে যে নৌকা দুটি একই সময় নদীর অপর পারে যাইতে পারবে কিনা সে ব্যাপারে আমাদের একটা গাণিতিক যুক্তি দিতে বলছে। তো এই ম্যাথটাই আমরা কিন্তু একটু আগে সেম ভাবে করছি। আই মিন একই সময় যেতে পারবে কিনা, তার মানে কি আমাদের সময় বের করতে হবে যে দুইটা নৌকা অপর পারে পৌঁছাতে কত সময় লাগে, সেই সময়টা আমরা যদি কম্পেয়ার করি তাহলে তো বুঝতে পারবো যে একই সময় যাইতে পারবে কি না। তাহলে আমরা কি বের করবো? প্রথমে আমরা খেয়াল করবো এখানে প্রথম বোর্ডের জন্য, প্রথম ইঞ্জিন বোর্ডের জন্য টাইম T1 কি জানি আমরা? নদীর প্রস্থ, প্রথম ইঞ্জিন বোর্ডের বেগ আর সাইন আলফা, তাহলে ডি হলো 31 কিলোমিটার। প্রথম ইঞ্জিন বোর্ড হলো 18 বেগে যাত্রা শুরু করছিল, আর সাইন আলফাটা কি? আলফাটা হলো প্রথম ইঞ্জিন বোর্ড স্রোতের সাথে কত কোণ উৎপন্ন করছে? 120 ডিগ্রি, তাহলে এখানে হবে 120 ডিগ্রি। তাহলে আমরা যদি এটাকে সলভ করি আমাদের যে অ্যানসারটা আসবে সেটা হলো যে 31 18 ইনটু sin 120 ডিগ্রির মান হলো √3/2। দেন এখান থেকে আমাদের সলভ যদি আমরা আরো করি তাহলে কত আসবে? 31 ইনটু 2 18 √3। এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে সলভ করলে তোমাদের অ্যানসার আসবে 1.99 আওয়ার। তার মানে প্রথম যে ইঞ্জিন বোর্ডটা সেই ইঞ্জিন বোর্ডটা নৌকা পার হয়েছিল 1.99 আওয়ারে। আচ্ছা আমরা যদি দ্বিতীয় ইঞ্জিন বোর্ডটার কথা চিন্তা করি, খেয়াল করো দ্বিতীয় ইঞ্জিন বোর্ড কি বলছে? সে হলো এসি বরাবর রওনা শুরু করছে। তাহলে এসি বরাবর রওনা শুরু করছে তার মানে কি? তার মানে হলো সে 90 ডিগ্রি বরাবর, দেখো স্রোতের সাথে কত ডিগ্রি বরাবর? 90 ডিগ্রি বরাবর যাত্রা শুরু করছে। তো যেহেতু স্রোতের সাথে 90 ডিগ্রি বরাবর যাত্রা শুরু করছে, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সে ন্যূনতম সময় নদী পার হইছে, তার মানে সেই টি মিনিমামের সূত্র। তো তুমি এবার মিনিমাম না লিখে তুমি একটা কাজ করো, টি d বাই ভিবি sin t2 দাও আলফা। 31 কিলোমিটার 18 sin 90 31 ভাগ 18, তাহলে তোমার आंसर হবে 1.72 আওয়ার। তার মানে দ্বিতীয় যে ইঞ্জিন বোর্ড সেই ইঞ্জিন বোর্ডটা নদী পার হয়েছিল 1.72 আওয়ারে। তাহলে দ্বিতীয় যে ইঞ্জিন নৌকাটি সেই ইঞ্জিন বোর্ডটি সেটি পার হয়েছিল 1.72 আওয়ারে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে T1 1.99 আওয়ার আর T2 1.72 আওয়ার। তাহলে দুইটা নৌকা কি একই সাথে পার হয়েছে? না, একই সাথে পার হয়নি। তো একটা জিনিস তোমাদের সুবিধার জন্য একটু বলে রাখি আমি, সেটা হলো যে দেখো আমি যে এখানে sin 90 ডিগ্রি মান ইউজ করছি, তো এখানে sin 90 ডিগ্রি মান ইউজ কিন্তু আমরা চিত্র দেখে সাধারণত বুঝে ফেলেছি। কিভাবে বুঝলাম? এখানে তো কোথাও দেওয়া নাই যে 90 ডিগ্রি বরাবর পার হইছে, বাট এইটা একটু খেয়াল করো, এখানে লেখো যে এবি বরাবর একজন যাত্রা শুরু করছে আর একজন কি এসি বরাবর যাত্রা শুরু করছে। তো এই এসি বরাবর যাত্রা শুরু করছে। আচ্ছা ওকে ফাইন, এটা দ্বারা কিন্তু বোঝা যায় না যে সে 90 ডিগ্রি যদি চিত্র না থাকতো, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে আসছে, এই যে কথাটা বলছে এইটুকু দ্বারা আমি শিওর হয়ে গেলাম যে হ্যাঁ এই যে সি বিন্দু মানে এসি বরাবর 90 ডিগ্রি। কিভাবে খেয়াল করো? কারণ একটা নৌকার লম্বালম্বি যে দূরত্বটা সেটা আসলে কি বোঝায়? স্রোতের সাথে 90 ডিগ্রি বরাবর যে দূরত্বটা সেটাই। তার মানে দুইজনের ইচ্ছা ছিল যে দুইজনেই নদীটা লম্বালম্বি ভাবে পার হবে। তার মানে যেহেতু এই এবি বরাবর যে যাত্রা শুরু করছিল সে যেহেতু সিতে আসতে পারছে, তার মানে আমি বুঝে গেলাম যে আসলে যে এসি এই দূরত্বটা আসলে কত ডিগ্রি? স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? আচ্ছা মানে এটা তোমাদের কেন বললাম? কারণ আসলে 90 ডিগ্রি তো আমাদের এখানে কোশ্চেনে কোথাও দেওয়া নাই, জাস্ট আমরা আসলে বুঝলাম কিভাবে আমরা এখানে 90 ডিগ্রি আমাদের ইউজ করতে হবে। তো যাই হোক, তো এই যে ক্লু, এই ক্লু দ্বারা আমরা কি আসলে বুঝতে পারলাম যে না হ্যাঁ ওইটা শিওর 90 ডিগ্রি হবে। তবে একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি কোনো পরীক্ষার হলে বসে বা কোনোটা ম্যাথে না বুঝতে পারো যে আসলে এই এসিটাই যদি 90 ডিগ্রি হয় তাহলে তোমরা কিভাবে টাইম বের করবা? তখন তোমাদের আমি যে সূত্রটা শিখিয়েছিলাম এই সূত্রটা তখন আর তোমরা ইউজ করে ম্যাথটা করবা না। তোমাদের মধ্যে যদি কনফিউশন থাকে তখন তুমি কোন সূত্র ইউজ করবা? খেয়াল করো, যে সূত্র তুমি ইউজ করবা সেটা হলো যারা তোমাদের সূত্র পড়েছিলাম না যে T2 প্রকৃত দূরত্ব, মানে সে যে দূরত্ব প্রকৃতপক্ষে অতিক্রম করে ডিভাইডেড বাই ওই দূরত্ব অতিক্রম করতে তার যে বেগের প্রয়োজন হয়। তাহলে দেখো সে প্রকৃতপক্ষে কি এসি এই এডি বরাবর দূরত্ব অতিক্রম করছে, তাহলে এডি এর দৈর্ঘ্য মানে কি দিবা? এডি এর দৈর্ঘ্য এবং এডি বরাবর বেগ, কারণ ভেলোসিটি অফ কি এডি। আচ্ছা তাহলে এডি এর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? খেয়াল করো, এখানে আমাদের একটা কোণ দিয়ে দিয়েছে যে এই যে আমরা লম্বটা নিই, তাহলে এই যে একটা ত্রিভুজ হয়,
এই ত্রিভুজের এই কোণটা কিন্তু আমরা জানি, আমরা সাইডে ত্রিভুজটা আঁকি এইটা। তাহলে এই আমাদের ধরো উল্টা উপরে রাখছি, এইটা হলো আমাদের সেই কোণ, এটা হলো 63.43, ঠিক আছে। আর এইটুকু হলো 31 কিলোমিটার। পাইলাম কিভাবে? নদীর প্রস্থ এটা। আর আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে হলো এডির মান, এই এ, এই ডি, সেইটা ধরো ই। তো তুমি এখানে কোন সূত্র ইউজ করবে? তোমার লম্ব আছে অতিভুজ জানা দরকার, লম্ব অতিভুজ তার মানে সাইন। তাহলে আমরা এখানে কি লিখবো? সাইন 6343 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ, তার মানে ডিই বাই এডি। তোমার লাগবে কার মান? এডির মান, ডিই ভাগ সাইন 63.43। তো এইখানে এডির যে মানটা, সেই মানটা তোমরা যদি সলভ করলে একটা মান বের হবে, সেই মানটা তোমরা এডির জায়গায় বসাবা। আর এখানে কি আছে? এখানে আছে হলো ভিএডি। তো ভিএডি বলতে কি বোঝায়? ভিএডি বলতে বোঝায় আসলে এই নৌকাটা কত লব্ধি বেগে গেছে। তো লব্ধি বেগে সেটা তোমরা অলরেডি জানো। কিভাবে জানো? যে আমরা জানি যে কোনো একটা ব্যক্তি, ধরো আমি এখানে দেখাই, এই যে স্রোতের সাথে যদি 90 ডিগ্রি কোনো যাত্রা শুরু করে, এই যে এইভাবে, এটা কত? ভিবি, ঠিক আছে। তো এই যে ভিটি আর ভিবি যদি স্রোতের সাথে 90 ডিগ্রি কোনো যাত্রা শুরু করেই ফেলে, তখন তোমরা তো জানো এখানে কি লিখবা? যে √/, ভিটি স্কয়ার প্লাস ভিভি স্কয়ার। আর এখানে কি বসাবো? এখানে এইটা সলভ করার যে মানটা, সেই মানটা বসাবো, ভাগ করে দিলে দেখবে যে তোমাদের आंसर 1.42 আসবে। তো একটা ম্যাথ আসলে মানে বিভিন্ন ওয়েতে সলভ করা যায়। তো তোমাদের যেই ব্যাপারটা বা যেই মানে যেই মেথডটা তোমাদের সবচেয়ে সুবিধা মনে হয়, তোমরা অবশ্যই সেই মেথডে ম্যাথটা সলভ করবা, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা সৃজনশীলের আরেকটা ম্যাথ দেখি আমরা, যেটা তোমাদের অন্যটা বোর্ডে আসছে। এখন আমরা ঢাকা বোর্ড 2015 সালে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই সৃজনশীল তোমাকে বলছে যে চিত্রে আমাদের একটা নদীকে ডিফাইন করছে, এবং এই নদীতে স্রোতের মানে এই নদীর যে প্রশস্ততা সেটা হলো 1.5 কিলোমিটার, এবং এই নদীতে স্রোতের বেগ হলো 4 কিলোমিটার/আওয়ার। তো রহমত মাঝি নামের একজন নৌকা চালক, সে হলো এই নদীর এবি বরাবর যাত্রা, মানে এবি, এখানে আমরা একটা বি পয়েন্ট হবে এবি বরাবর নৌকা চালনা করে, সে চালনা করছে কোন বরাবর? এবি বরাবর। তো সে এবি বরাবর নৌকা চালনা করে সে পৌঁছেছে কোন বরাবর? এসি বরাবর। এটা আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে। এবং সেই নৌকাতে চালনা করছিল, সেই নৌকার বেগ হলো 3 কিলোমিটার/আওয়ার। এতটুকু ছিল আমাদের উদ্দীপক। এবং এই উদ্দীপকের যে প্রথম কোশ্চেনটা, সেটা বলছে যে এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তার মানে এই যে এসি বরাবর, সে যে যাত্রা শুরু করছিল এবি বরাবর, সে পৌঁছেছে এসি বরাবর। কেন? কারণ স্রোতের বেগ তাকে দিয়ে ঠেলছে। তো এই যে এসি বরাবর যে পৌঁছেছে, এসি বরাবর তার অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করতে বলছে। তো একদম ইজি। এটা আমরা কিভাবে নির্ণয় করব? খেয়াল করো। আমরা যদি একের সলিউশনটা করা ট্রাই করি, তাহলে এটা আমাদের একের সলিউশনটা হবে এসি বরাবর। তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে চিত্রের এই হলো আমাদের এসি, এবং এই কোণটা হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবং এইটুকুর মান কিন্তু আমি জানি কত, সেটা হলো 1.5 কিলোমিটার। তো আমি যদি দেখো খেয়াল করো, আমি এগুলো জানি, তার মানে এই ত্রিভুজের লম্বের মান জানি, আমার লাগবে কার মান? অতিভুজের মান। লম্ব অতিভুজ কাছে সম্পর্কিত সাইনের সাথে। তাহলে আমরা এইখানে যদি লিখি যে sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই, এটা আমরা সেটা মান দিই, ধরো ই, লম্ব সিই বাই এসি। তাহলে আমার কার মান লাগবে? আমার মান লাগবে এসির মান। তাহলে এসি ইজ ইকুয়াল টু সিই ডিভাইডেড বাই sin 30। তার মানে এটার মান হলো 1.5 ডিভাইডেড বাই কত? হাফ। এই হাফটা যদি উপরে উঠে দাও, তাহলে কত আসবে? 3 কিলোমিটার। তাহলে আমাদের आंसर একদম সোজা হয়ে গেল। দেখছো? তো মূল কথা হলো ভাইয়া, তোমাদের বোর্ডে যে সকল সৃজনশীলগুলো আসছে, সেগুলো আসলে খুব ইজি। নৌকার ম্যাথ সম্পর্কিত আমার যদি সেই বেসিক ক্লাসগুলো তোমরা করো, তাহলে প্রত্যেকটা ম্যাথ খুব ভালোভাবে তুমি বুঝে বুঝে করতে পারবে, ঠিক আছে। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের এই সকল ম্যাথ নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, চলো তাহলে পরের ম্যাথটা কি বলছে। পরের ম্যাথটা বলছে, যদি রহমত মাঝি এডি বরাবর নৌকা চালায়, এই যে এডি বরাবর যদি রহমত মাঝি নৌকা চালায়, তাহলে সেই বি বিন্দুতে আসতে পারবে কিনা সেটা আমাকে যাচাই করতে বলছে ম্যাথমেটিক্যালের সাহায্যে। তাহলে আমরা দেখি, চলো, যে সে এই বরাবর যদি যাত্রা শুরু করে, তাহলে এইখানে আসতে পারবে কিনা। তাহলে একটা জিনিস খেয়াল করো, অলরেডি কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা কি? যে এডি বরাবর যাত্রা শুরু করা মানে কি? মানে হলো সে স্রোতের সাথে, ধরো স্রোতের বেগ তো এদিকে, স্রোতের সাথে এই টোটালটা হলো 180 ডিগ্রি, আর এইটুকু হলো কত? 150 ডিগ্রি। কেন? কারণ 180 ডিগ্রি 30 মাইনাস করলে এই টোটাল কোণটা কত থাকবে? 150 ডিগ্রি থাকবে। তাহলে সে আলটিমেটলি এডি বরাবর রওনা দেওয়া মানে কি? এডি বরাবর রওনা দেওয়া মানে হলো সে 150 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। এখন কোশ্চেনের চাইছে যে এই 150 ডিগ্রি কোণে যদি যাত্রা শুরু করে, তাহলে সে এডি বরাবর এই এবি বরাবর আসতে পারবে কি না। তাহলে আমরা এটা কিভাবে সলভ করব? তাহলে চলো আমরা এটাকে এইভাবে সলভ করি, যে আসলে
আমরা এইটা বের করি যে সে যদি এবি বরাবর যাইতে চায় তাহলে তাকে কত কোণে যাত্রা শুরু করতে হবে সেটা বের করব। সেই কোণের মানটা যদি 150 ডিগ্রি হয় তাহলে তোমার কি যাইতে পারবে, আমরা যদি 150 ডিগ্রিতে কম বা বেশি হয় তাহলে কিন্তু আর যাইতে পারবে না। তাহলে আমরা 2 নম্বর সলিউশনটা কিভাবে করব, 2 নম্বর সলিউশন তাহলে আমরা এটাকে দেখা একদম খুবই সহজে করব। কিভাবে, আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ভিটি বাই ভিবি। তাহলে এখানে আমাদের cos ইনভার্স ভিটির মান কত, ভিটির মান হলো দেওয়া আছে এখানে, নৌকার বেগ হলো 3 আর এখানে স্রোতের বেগ হলো কত 4। তো স্রোতের বেগ যদি 4 হয়, খেয়াল করো এখানে যে মাইনাস এখানে স্রোতের বেগ হলো 4 আর এখানে কত 3। তার মানে এই যে মান এটা কিন্তু আসলে আসবে না। আসবে না মানে কি, এখানে অনির্ণায়ক বা তোমাদের ক্যালকুলেটরে ম্যাথ এরর একটা মান আসবে। কেন বলো তো, কারণ এই জিনিস তোমাদের আমি বলছিলাম যে যদি কখনো কোনো নদীতে স্রোতের বেগের তুলনায় নৌকার বেগটা কম থাকে তাহলে সেই ম্যাথের ক্ষেত্রে বা সেই নৌকার ক্ষেত্রে কখনোই ওই নদীটা লম্ব বরাবর প্রস্থ বরাবর পৌঁছানো সম্ভব না। তাহলে এখানে কি লিখবা, এই তো তোমার হলো নৌকার বেগের তুলনায় স্রোতের বেগটা বেশি, তাই কখনোই এবি বরাবর কি পৌঁছানো সম্ভব না। ঠিক আছে, আচ্ছা ওকে। তো তোমরা এটা চাইলে আরো অন্যভাবে বের করতে পারো। আরো অন্যভাবে বের করার মানেটা কি, মানেটা হলো তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো যে এখানে অনির্ণায়ক আসছে, তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো যে তুমি এই এডি বরাবর এবং এই যে তোমাদের যে এই যে ভিটি, তো এই দুইটা লব্ধি এদের মধ্য দিয়ে কোণ কত 150 ডিগ্রি। 150 ডিগ্রি যে লব্ধিটা হয় সেই লব্ধির মানটা 90 ডিগ্রি হয় কিনা সেই তুমি কোণের মানটা বের করে দেখতে পারো। তাহলে তোমরা যদি সেই কোণের মানটা বের করতে চাও তাহলে সেই কোণের মানটা বের করে দেখবো, সেই কোণের মানটা 90 ডিগ্রি আসবে না। তাহলে চলো আমরা সেইভাবে সলভ করে তোমাদের দেখিয়ে দিই। তাহলে এইটা তো আমাদের গেল, আমরা বিকল্পটা নিয়মে সলভ করি ম্যাথটা। বিকল্পটা নিয়মে যদি সলভ করি, দেখো আমরা 2 নম্বর সলিউশন বিকল্পটা নিয়মে সলভ করব। সেটা কি, যে আমাদের এই যে স্রোতের বেগ এই বরাবর ভিটি যেটা মান হলো 4 কিলোমিটার পার আওয়ার, আর এই যে এই বরাবর রহমত যে বেগ সেটা হলো কত আমাদের 3 কিলোমিটার পার আওয়ার। তো এখানে এদের মধ্য দিয়ে কোণ কত ডিগ্রি 150 ডিগ্রি আমরা জানি। তাহলে আমাদের tan থিটা মান বের করব। tan থিটা বলতে লব্ধি কত কোণ উৎপন্ন করে, তাহলে যার সাথে লব্ধি কোণ উৎপন্ন করবে সে নিচে একাকি বসে থাকবে। তাহলে আমরা ধরলাম লব্ধি ভিটির সাথে কোণ উৎপন্ন করবে, তাহলে ভিটি নিচে আর এখানে ভিবি sin আলফা মানে 150 ডিগ্রি, ভিবি cos 150 ডিগ্রি। তাহলে tan থিটা এটা মান যদি বসাও ভিবির মান কত দেখো এখানে খেয়াল করো, ভিবির মান হলো আমরা জানি নৌকার বেগ 3, তাহলে 3 sin and 4 plus 3 cos 150 ডিগ্রি। তো এটাকে তুমি যদি সলভ করো, এটাকে সলভ করলে তোমার যে आंसर বের হবে সেই आंसरটা হলো 1.07 ডিগ্রি। তো এখান থেকে তুমি কার মান বের করবে, থিটার মান বের করবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি আসবে, থিটা ইজ ইকুয়াল টু আসবে tan ইনভার্স 1.07। তাহলে এটাকে যদি তুমি সলভ করে তোমার যে आंसरটা বের হবে সেই आंसरটা হলো 46.93 ডিগ্রি। তাহলে দেখো তোমার এখানে যে লব্ধির মানটা সেই লব্ধির মানটা কিন্তু আসলে কিভাবে আসছে, যে এইভাবে যদি আমি যাত্রা শুরু করি তাহলে আমাকে এই দিকে কোন একটা জায়গায় নিয়ে যাবে এবং এই কোণটার মান বের হবে কত 46.93 ডিগ্রি। তার মানে সে আসলে এই বরাবর পার হওয়া সম্ভব না। নদী সংক্রান্ত যে প্রবলেমগুলোর যে আমাদের সলিউশন ক্লাস, সেই ক্লাসটার যে পার্ট 1 সেই পার্ট 1 এ আমাদের এইটাই লাস্ট ম্যাথ। এই চ্যাপ্টারে বা এই লেকচারে আমরা 4টা ম্যাথ করেছি এবং এই 4টা ম্যাথ ছিল তোমাদের বোর্ডের সৃজনশীল অনুযায়ী। তো এর পরের যে ক্লাস মানে পার্ট 2 আসবে, সেই পার্ট 2 তে আমরা আরেকটু ক্রিটিক্যাল টাইপের ম্যাথ করানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে এই ম্যাথটা দিয়ে আমরা এই ক্লাসটা শেষ করব। তাহলে চলো দেখি ম্যাথটা কি বলছে। তো ম্যাথটা বলছে যে এখানে একটা নদী দেওয়া আছে এবং এই নদীর প্রস্থ হলো 36 কিলোমিটার। তো এই নদীতে কোনো একজন মাঝি সে কি করলো, সে হলো এই এসি বরাবর সে যাত্রা শুরু করলো। এখানে আসলে এসি বরাবর যাত্রা না, এটা তোমাদের আসলে দেখবা যে বইতে যে প্রিন্টে একটু ভুল আছে আর কি। যাই হোক, সে হলো এই বরাবর যাত্রা শুরু করছে চিত্র অনুযায়ী কত বেগে 10 ms ইনভার্স 1 বেগে যাত্রা শুরু করছে এবং সে যাত্রা শুরু করার পরে দেখলো যে ফাইনালি সে সি বিন্দুতে পৌঁছেছে। কোন বিন্দুতে পৌঁছেছে সে হলো এই সি বিন্দুতে পৌঁছেছে। আচ্ছা, আমি এটা একটু সুন্দর করে দিই। ওকে, তাহলে সে হলো সি বিন্দুতে পৌঁছাইছে। তো এই হলো আমাদের কোশ্চেন বলছে এবং এই নদীতে স্রোতের যে বেগ সেটা হলো 3 মিটার পার সেকেন্ড। তো এই ছিল আমাদের উদ্দীপক এবং উদ্দীপকের কোশ্চেন মধ্যে ছিল বিসি এর দূরত্ব নির্ণয় করো। তো এখানে বিসি বলতে আসলে কি বোঝাচ্ছে হলো যে নৌকাটা এই যে সে এই বরাবর যাত্রা শুরু করছে স্রোতের সাথে 37 ডিগ্রি কোণে, কিন্তু সে তার এখানে আসে নাই, সে আসছে কোথায় সি বিন্দুতে। তার মানে কি, তার যাত্রা বিন্দু থেকে সেই
সরে গেছে, অনুভূমিক দিকে সরে গেছে, বা নৌকা স্রোতের বেগ যেদিকে সেদিকে সরে গেছে। তো এই যে যেদিকে সরে যায় স্রোতের বেগের দিকে, এটাকে বলা হয় তার পার্শ্ব সরণ। তো বিসি মানে আসলে আলটিমেটলি পার্শ্ব সরণটাকেই মিন করছে। তো সেই পার্শ্ব সরণটাকে আমাকে বের করতে বলছে। তাহলে চলো আমরা পার্শ্ব সরণটা বের করে ফেলি। তাহলে একটা এটা সলিউশনটা আমরা কিভাবে করব খেয়াল করো, যে একের সলিউশন এই হলো আমাদের একটা নদীর চিত্র। তো এই নদীতে এই ছিল আমাদের কার বেগ, নৌকার বেগ ভিবি, এবং যেটা 37 ডিগ্রি কোণ তৈরি করছে স্রোতের বেগের সাথে। তাহলে সে দেখা যাবে যে সে যখন নদীতে পার হয়েছে সে কোথায় আসছে, সে আসছে সি বিন্দুতে। তাহলে এটা ছিল তার যাত্রা বিন্দু এ। তো এই বিন্দু সোজা আমি যদি এখানে লম্ব টানি, তাহলে এইটা কি বি, তাহলে এই বিন্দু সেম বিন্দুই, মানে এটা যদি যাত্রা বিন্দু হয় এটাও আমরা ধরতে পারি ওই একই বিন্দু আর কি, যেহেতু সোজা ওই পারে। তাহলে এইখান থেকে বিসি এর দূরত্ব মানে পার্শ্ব সরণটা আমরা বের করব। তাহলে পার্শ্ব সরণ কি হবে আমাদের, বিসি ইজ ইকুয়াল টু, এই পার্শ্ব সরণ কি এটা দূরত্ব না, এই দূরত্বটা কিভাবে বের করি, বেগ ইনটু সময়। কোন বেগ, এই যে পার্শ্ব দিকে বা অনুভূমিক দিকে যে বেগগুলো কাজ করতেছে। তাহলে অনুভূমিক দিকে কি কি বেগ কাজ করে, অনুভূমিক দিকে একটা বেগ ভিটি সেটা অবশ্যই কাজ করতেছে, এবং আরেকটা বেগ সেটা হলো কি, এই যে ভিবি, এই ভিবিটা যে অনুভূমিকের সাথে 37 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই ভিবির একটা অনুভূমিক উপাংশ কিন্তু এই বরাবর কাজ করতেছে। তার মানে এখানে আমরা কি লিখব, ভিবি cos 37 ডিগ্রি ইনটু টাইম। টাইম কি, টাইম সে কতক্ষণ যাবত ধরে এই যে নৌকাটাকে এদিকে ঠেলবে, এই দুইটা বেগ, যতক্ষণ না নদীটা অপর পারে পৌঁছায়। তাহলে কতক্ষণ ধরে আমরা কি বলবো, ডি বাই ভিবি সাইন আলফা। এখানে আমরা কি করবো, মান বসিয়ে দেবো। ভিটির মান কত, ভিটির মান আমরা দিতেছি 3 প্লাস ভিবির মান হলো 10 ইনটু cos 37 ডিগ্রি, ডির মান 36 কিলোমিটার, ভিবির মান 10 ইনটু সাইন 37 ডিগ্রি। এইটুকু যদি আমি সলভ করি, সলভ করলে আমাদের যে आंसरটা আসবে সেটা হলো 65.722 কি আসবে, এখানে আমাদের যেহেতু মিটারে দেওয়া এত মিটার। তাহলে এই হলো আমাদের বিসি এর দূরত্ব বা পার্শ্ব সরণের ম্যাপ। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি বের করতে পারি, পার্শ্ব সরণটা বের করতে পারি। আর অন্যান্য ওয়েতেও বের করতে পারি। তো এই সবগুলো ওয়ে আমি আমাদের যে বেসিক ক্লাস ছিল সেই বেসিক ক্লাসে দেখিয়েছি। তো তোমরা যদি সেই ক্লাসটাকে আয়ত্ত করতে পারো, আশা করি এই ম্যাথটা তোমরা অন্য ডিফারেন্ট ওয়েতেও করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা এই 2 নম্বর কোশ্চেনটা কি বলছে সেটা দেখি। 2 নম্বর কোশ্চেনটা বলছে যে নদীর বিপরীত পারে বি বিন্দুতে পৌঁছতে চাইলে, যদি সে তো প্রথমে এই বরাবর যাত্রা শুরু করছে 10 বেগে, তো সে যদি এই বরাবর যাত্রা না শুরু করে, সে যে কোনো বরাবর যাত্রা শুরু করুক না কেন, আমরা চাচ্ছি যে সে একদম বিপরীত পারে বি বিন্দুতে পৌঁছাবে, মানে সরাসরি নদীটা পার হবে সোজাসুজি, বা তোমাকে বলা হয় লম্বালম্বি বা প্রস্থ বরাবর যদি নদীটা পার হতে চায়, তাহলে এই মাঝে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো আমরা এটা জানি যে কোনো একটা নদী যদি সরাসরি বা প্রস্থ বরাবর বা ন্যূনতম দূরত্বে যদি নদীটা পার হইতে চায়, তাহলে তার যে ব্যবস্থাটা গ্রহণ করা লাগে সেটা হলো কি করা লাগবে, আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ভিটি বাই ভিবি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স, এখানে মাইনাস স্রোতের বেগ 10। এটাকে আমরা যদি সলভ করলে আমাদের বের হবে 107.45 ডিগ্রি। তার মানে এই মাঝি যদি এই দিকে যাত্রা না করে সে যদি স্রোতের সাথে 160.45 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে, তাহলে সে একদম লম্বালম্বি এই বি বিন্দুতে পৌঁছাতে পারবে। এই জিনিসটা আমাদের বের করতে বলছে। এখন কথা হলো, তোমাদের একটা জিনিস বলে রাখি আমি, যে তোমরা যদি কেউ সৃজনশীলের বোর্ডে আসা কোশ্চেন আনসার এই ডিরেক্টলি এই সূত্র দিয়ে করো, সে মার্ক পাবে, বাট ফুল মার্ক পাওয়া নিয়ে একটা তোমাদের মধ্যে একটা সংশয় থাকতে পারে। এর জন্য যে কাজটা করবা, এই সূত্রটা যেভাবে আসছে, আমি তোমাদের যে ক্লাসে দেখিয়েছিলাম যে সূত্রটা আসলে কিভাবে আসছে, লব্ধি নির্ণয় করার সূত্র যেটা আসছে, তো তোমরা একদম ওইখান থেকে ড্রাইভ করে মানে শুরু করে আসবে, এবং ফাইনালি যখন এইটা আসবে তখন এটা ম্যাথ করবে, তাতে তোমাদের বোর্ড পরীক্ষায় ফুল মার্ক পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এই ছিল আমাদের তোমাদের গাণিতিক সমাধান, মানে তোমার নদী পারাপার সংক্রান্ত যে গাণিতিক সমাধান ক্লাস, সেই সমাধান ক্লাসের পার্ট 1 আমাদের শেষ। এরপরে যে নেক্সট ক্লাসটা আসবে সেটা হলো পার্ট 2। সেই পার্ট 2 ক্লাসটা অবশ্যই তোমরা দেখবা, কারণ সেই পার্ট 2 ক্লাসে আমরা ভিন্ন টাইপের কিছু ম্যাথ নিয়ে তোমাদের সামনে আসবো। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।